আমি গোলচান বালা, তোমরা দেখছো গোলচান বালা ইউটিউব চ্যানেল। সো তোমাদের সকলকে জানাই স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি একটি ব্রেসলেটের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। এই ব্রেসলেটটি হচ্ছে বিনাস ব্রেসলেট। তো এই ব্রেসলেটটি কিভাবে করছি সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি তার করে নিচ্ছি। তো এই তার আমি কত করে ধরে করে নিচ্ছি, তার করতে করতে ওই হিসাবটা তোমাদের সামনে প্রথমে তুলে ধরি। দেখতে পাচ্ছ আমার 8 ইঞ্চির ব্রেসলেট 9 করে ধরে আমার 72 ইঞ্চি বেরিয়েছে। 18 দিয়ে ভাগ করে আমার 4 হাত বেরিয়েছে। তো এখন আমি এইটাকে পট্টি করে টেনে তারপরে 4 হাত ফিনিশ করে নেব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার পট্টি করা হয়ে গেছে। তো এই পট্টি গুলোকে আমি ভালো করে লাল করে তাপিয়ে নেব। তারপরে আমি এটাকে তামার দিয়ে জড়িয়ে টেনে নেব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি যে তারটা টানছি এটা 9 গেজের পট্টি করেছি এবং 17 গেজের তামার মধ্যে টেনে নিচ্ছি তারটা, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, বড়ি পাউডার লাগিয়ে ভালো করে লাল করে আমি তারগুলোকে তাপিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি স্প্রিং করব। তো স্প্রিং যে করব, সেলাইটা কি মাপে নিয়েছি তোমাদেরকে জানিয়ে নি। বন্ধুরা, সেলাইটা আমি 4.5 তারের মাপ নিয়ে তারপরে সেই সেলাই স্প্রিংটা জড়াচ্ছি। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি ব্রেসলেটটি গাঁথা শুরু করে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ বিনাস চেনটি কিভাবে গাঁথছি। তো এইভাবেই বিনাস চেনটি গাঁথা হয়। তো তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে এই ব্রেসলেটই হোক বা চেনই হোক একই রকম ভাবেই গাঁথা হয়। তো কিভাবে গাঁথছি এটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে।
তো বন্ধুরা তোমরা দেখলে আমি ব্রেসলেটটি গেঁথে তারপরে এই যে ঠুকে নিয়ে এখন এটাকে আবার হাফ রাউন্ডে ঠুকবো। তো আমাদের আজকে ঘরের মধ্যে কারেন্ট ছিল না, তাই এই যে হাফ রাউন্ড জলে হাতুড়ি দিয়ে মেরে মেরে তারপরে এই ব্রেসলেটটা পেশিং করা হচ্ছে। না হলে আমাদের মেশিন আছে, মেশিনেই করি আমরা। তো এইভাবে পেশিং করে তারপরে নাইটি করে লাগিয়ে ব্রেসলেটটা চাপপট্টি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার ব্রেসলেটটা নাইটি করে রেডি করা হয়ে গেছে। এখন এটার মধ্যে চাপপট্টি লাগিয়ে আমি পালিশে পাঠাবো। দেখতে পাচ্ছ যে এটা আমার 19 গ্রামের ব্রেসলেট। তো 1 গ্রাম 360 মিলি বেশি আছে, ওটা কাটিং এ বেরিয়ে যাবে। তো এই যে কাটিং পলিশের পরে আমার কাজগুলো এরকম হয়েছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও।